নতুন গেজেটে বাদ ৪২% সংখ্যালঘু। আর তার সাফাই দিতে গিয়ে বাংলাদেশের প্রেস সচিব জানালেন যে যোগ্যদের সম্মান দিতে হবে, তো যোগ্যদের জায়গা দিতে হবে। তাহলে প্রশ্ন, আগের গেজেটে এই সংখ্যালঘুদের নাম কিভাবে থাকলো? আপনি যদি সেবা নিশ্চিত করতে চান, অবশ্যই সব ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে। সেক্টর থেকে অনভিজ্ঞ, অদক্ষ নীতি নির্ধারকের পরিবর্তে অভিজ্ঞ এবং দক্ষ নীতি নির্ধারকের সেবা নিশ্চিত করতে হবে, যেন তিনি আইন কানুন জানেন, তার সেক্টর সম্পর্কে জানেন, তাহলেই সেই সেক্টর ভালো কাজ করবে। রায়গঞ্জে চলে যাব এবার। মর্মান্তিক দুর্ঘটনা, বাবার মৃত্যু, মেয়ে আহত, তারপরেই ডাম্পার জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। আজ রায়গঞ্জে এই আহত হয়। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। কখন কোথায় রকম দুর্ঘটনা? 34 নম্বর জাতীয় সড়কে উকিলপাড়ায় যে রাস্তা রয়েছে এবং রেল গেট রয়েছে, সেখানে ডাম্পার দ্রুত গতিতে আছে এবং বাইক আরোহী যাচ্ছিল। সেই বাইকে বাবা এবং মেয়ে কাজে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে সেই বাইককে ধাক্কা মারে এবং ডাম্পার প্রায় 40 ফিট তাদেরকে টেনে নিয়ে যায় এবং হাসপাতালে গেলে তার বাবার মৃত্যু হয়, সুভাষ দে সরকার। এবং তারপরে কিন্তু ওই এলাকার যারা আমজনতা ছিল সেই ড্রাইভারকে ধরে মারধর করা হয় এবং কে বা কাহারা কিন্তু ওই ডাম্পারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। দাওয়া করে জ্বলতে থাকে সেই ডাম্পার এবং দমকলের একটি ইঞ্জিনে এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। সেই খবর পায় রায়গঞ্জ থানা পুলিশ এবং এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সবথেকে বড় বিষয় যে ওই রাস্তা দিয়ে দিনে এবং রাতে যারা অবৈধ মাটি ব্যবসা করছে, মানে ডাম্পার গুলো চালানো হচ্ছে এবং এত দ্রুত গতিতে যাচ্ছে, সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। এবং কিছুটা দূরেই শিলিগুড়ি মোড়, সেখানে প্রচুর ট্রাফিক পুলিশ থাকে, তাদের চোখের সামনে দিয়ে সেই ডাম্পার গুলো যাচ্ছে এবং ডাম্পারে নাম্বারও থাকছে না, সেরকম অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং একজনের মৃত্যু হয়েছে। তারপরেই কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ সেখানে ব্যারিকেড দেওয়া হয় এবং অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হয়, ডাম্পারের নাম্বারও থাকে না। এই রকম ভাবে চলছে জাতীয় সড়কের উপরে ডাম্পার, আর তাতে প্রাণ দিতে হলো এক ব্যক্তিকে। তার মেয়ে আহত। বাবার মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল, সেই সময় পিছন থেকে ডাম্পার এসে এবারকে নিয়ে যায়। অনেক দূর ছেঁচড়ে চলে আসে, আমরা দাঁড়ানোর চেষ্টা করাই কিন্তু সে দাঁড়ায়নি। এটা তো আমরা বলতে পারবো না, এত জনতা আছে, এত পাবলিক আছে, এবার কে কি কেমন করে করেছে। কিসের গাড়ি এটা? এটা একটা মাটির গাড়ি, ডাম্পার, একদম মাটির চোর। এগুলা